আইপ্যাকে ইডি হানাকে ঘিরে যখন তপ্ত রাজ্য রাজনীতি, তখন বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। কয়লার কালো টাকা নাকি যায় অমিত শাহের কাছে, মাধ্যম নাকি শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ বিরোধী দলনেতার। চলুন দেখে নেব ঠিক সেই প্রতিবেদনটি। শুক্রবার তৃণমূলের কর্মসূচি ছিল আইপ্যাকে ইডি হানার প্রতিবাদে। সেই প্রতিবাদ সভা থেকে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লার কালো টাকা যায় নাকি অমিত শাহের পকেটে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই টাকা যায় নাকি শুভেন্দু অধিকারীর মাধ্যমে, প্রমাণও আছে নাকি মুখ্যমন্ত্রীর কাছে। কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপি। মুখ্যমন্ত্রী প্রথম দিকে পরোক্ষ নিশানা করলেও শেষ পর্যন্ত শুভেন্দু অমিত শাহকে সরাসরি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পদক্ষেপ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীকে মানহানি চিঠি পাঠিয়েছেন তিনি। আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে শুভেন্দু বলেছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে প্রমাণ দিতে হবে। 72 ঘন্টার মধ্যে প্রমাণ না দিতে পারলে মানহানির জন্য আইনি পথে ব্যবস্থা নেবে শুভেন্দু অধিকারী। ঘটনার সূত্রপাত কয়লাকাণ্ডে আইপ্যাকের অফিসে। আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি হানাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে চলে ইডির এই অভিযান। বেলা গড়াতেই মুখ্যমন্ত্রীর সহ দল বলে পৌঁছে যান প্রতীকের বাড়িতে। পরে আইপ্যাকের অফিসে তল্লাশির মাঝেই দুই জায়গা থেকে নথিপত্র উদ্ধার করে নিয়ে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করে এই ঘটনা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছে ইডি। হয়েছে পাল্টা মামলাও। শুক্রবার জোড়া মামলা শুনানি সম্ভব হয়নি হই হট্টগোলের জেরে। 14 জানুয়ারি হবে পরবর্তী শুনানি। তার মধ্যে তৃণমূলের প্রতিবাদ থেকে মমতার বিস্ফোরক অভিযোগ নতুন বিতর্ক উস্কে দিল রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রকাশ্যে আনবেন প্রমাণ, নাকি ফের আরেকটি মামলার মুখোমুখি হতে হবে মুখ্যমন্ত্রীকে? অপেক্ষা দিন কয়েকের। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।